নমস্কার বন্ধুরা, অবসর আমিতে আপনাদের সবাইকে স্বাগত। এর আগে মটনের অনেক রেসিপি দেখেছেন, কিন্তু এই রেসিপিটি সবচেয়ে সহজতম এবং খুব কম সময়ে কম উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি দই মটন। আর দই মটন বানাবার জন্য সবার প্রথমে আমি নিয়েছি প্রায় 500 গ্রাম মতো মাটন। দেখুন, মাটনগুলো আমি রেওয়াজি পিসেরই নিয়েছি। এবার ওভেনে একটি কড়া দিয়েছি। কড়াই গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এখানে খুব বেশি তেল মশলা লাগবে না। এবার আমি বেশ বড় বড় সাইজের কেটে রাখা আলুগুলো সামান্য নুন এবং হলুদ দিয়ে ভেজে নেব। বাঙালি বাড়িতে খাসির মাংসে পেল্লাই সাইজের আলু না থাকলে ঠিক জমে না, তবে আপনারা চাইলে শুধু মাটন দিয়েও রান্নাটা করে নিতে পারেন। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলি কড়াই থেকে একে একে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি 5 থেকে 6টি এলাচ। এলাচ থেকে সুগন্ধ বেরালে তার মধ্যে দিয়ে দিচ্ছি 5টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলো হালকা করে ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো একটু মজে এলে এর মধ্যে আমি দিয়ে দেব মাটনগুলো। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাটনটা। এখানে আমি মাটনে কিন্তু কোনো রকম ম্যারিনেশন করিনি। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে মাটনটা ভালো করে মিশিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট এভাবেই কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং আবারও মাটনের সঙ্গে লবণটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ মাটনটা কষানো হচ্ছে ততক্ষণ আমি একটি পেস্ট তৈরি করে নিচ্ছি মশলার। এখানে আমি একটি পাত্রে কয়েকটি শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি এটির একটি পেস্ট তৈরি করে নেব। এদিকে প্রায় 3 থেকে 4 মিনিট মতো মাটনটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে যোগ করছি আদা এবং রসুনের পেস্টটা। আদা এবং রসুনটা দিয়ে মাটনটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। যেহেতু মাটনের সাথেই মশলাটা কষানো হচ্ছে, আলাদা করে কষানো হচ্ছে না, তাই এতে তেলও খুব কম পরিমাণেই ব্যবহার করছি। যাদের অতিরিক্ত তেল মশলা খাওয়া বারণ তারা এভাবেও রান্না করে দেখতে পারেন। এবার আমি মাংসে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি বেটে রাখা লঙ্কার পেস্টটা। এবার সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে 2 মিনিট মতো কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো। মিডিয়াম ফ্লেমে মাংসটাকে আরও 3 থেকে 4 মিনিট মতো এভাবেই কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাংসের খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি এর মধ্যে যোগ করব 2 টেবিল চামচ ফেটানো টক দই। এখানে আমি আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি। দই কখনো ফ্রিজ থেকে বের করে সরাসরি রান্নায় দেবেন না, তাহলে দইটা রান্নায় কেটে যাবার সম্ভাবনা থাকে। ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচার হলে তবেই রান্নায় ব্যবহার করবেন। আর অবশ্যই রান্নায় ফেটানো দই ব্যবহার করবেন। দই দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট মতো এভাবে কষানোর পর এতে আমি যোগ করছি ভেজে রাখা আলুগুলো দেবার পর আরও 2 থেকে 3 মিনিট মতো মাংসটা কষিয়ে নেব। মাংসটা বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার মিনিট 5-এর জন্য একটি ঢাকা দিলাম। মিনিট 5 পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন, মাংসটা কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে এবং কষানোও হয়ে গেছে। এবার মাটনটাকে 2-4 বার নাড়াচাড়া করে এর মধ্যে আমি যোগ করছি কিছুটা গরম জল। চেষ্টা করবেন মাটন রান্নার সময় ঠান্ডা জল ব্যবহার না করে গরম জল ব্যবহার করার। এবং আবারও আমি ঢাকা দিলাম। মিনিট 3 পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন, মাংসটা একদম সুসিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2 চামচ গরম মশলার গুঁড়ো
আর দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। ঘিটা দেবার আরও 2 ফুট মতো দিয়ে গ্যাস অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি দই মাটন। তাহলে দেখতেই পেলেন একদম সহজতম পদ্ধতিতে কিভাবে দই মাটন রান্না করা যায় এবং তেল মশলার পরিমাণও খুব কম। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।